ক্লাস 11 সেমিস্টার 2। আজকে আমরা শিখব নিরপেক্ষ বচনের গঠন। গঠন না জানলে তোমরা কিন্তু লজিক করতে পারবে না। গঠনটাই ইম্পর্টেন্ট। গঠন জানলে কিন্তু তোমরা অনায়াসেই লজিক করতে পারবে একবার 100%। তাহলে গঠনটা আমরা কিভাবে চিনব বা জানবো? প্রথমে কি বসবে? বচন করতে গেলে মানকটা বসবে। মানক, মানকও বলতে পারো বা পরিমানকও বলতে পারো। পরিমানক, ওকে, মানক বা পরিমানকও বলতে পারে। এবার মানক বা পরিমানক কোনটাকে বলে প্রথমে বুঝবে কিন্তু যখন আমরা বচন করব। তাহলে মানক পরিমানক বলে সকলটাকে বলে মানক বা পরিমানক বা কোনো দুবার কোনোটাকে কি বলে? মানক বা পরিমানক বলে। বচন করতে গেলে, লজিক করতে গেলে প্রথমে আমাদেরকে মানকটা বসাতেই হবে। তারপরে মানকের পরে বসবে কি? উদ্দেশ্য পদ বসাতে হবে। এবার বাক্যে যেগুলো থাকবে, মানুষ থাকলে মানুষ, ব্যক্তি থাকলে ব্যক্তি, বাঘ থাকলে বাঘ, মানে এক কথায় জীব বুঝালেই ওটাকেই কি বলে? উদ্দেশ্য পদ। আমি লিখে দিলাম এখানে মানুষ বোঝানোর জন্য। মানুষটাকে কি বলে? উদ্দেশ্য পদ। তাহলে বচন করতে গেলে প্রথমে বসবে কি? মানক। তারপরে কি বসবে? উদ্দেশ্য পদ। তারপরে বসবে কি? সংযোজক। কি? সংযোজক বা গুণ। সংযোজকও বলতে পারো বা গুণও তোমরা কিন্তু বলতে পারো। এবারে সংযোজক কোনটাকে বলে? সংযোজক বলে হয় বা নয় বা নন, এগুলাকে কি বলে? গুণ বা সংযোজক। বচন করতে গেলে, লজিক করতে গেলে প্রথমে কি বসাতে হবে? মানক। তারপরে কি বসবে? পরিমানক। না, মানক বা পরিমানক একটাই। তারপরে কি বসবে? উদ্দেশ্য পদ। তারপরে কি বসবে? সংযোজক বা গুণ। তারপরে কি বসবে? বচন করতে গেলে বিধেয় পদ। বিধেয় পদ কি? ধরে নাও সকল মানুষ হয় মরণশীল জীব। জীবটা হলো কি? বিধেয় পদ। বা কোনো মানুষ নয় অমর। কি? অমরটা কি? বিধেয় পদ আর কি। বাক্যে যেগুলা থাকবে প্রথমে আমাদেরকে জানতেই হবে। বচন করতে গেলে বারবার বলছি, মানক বা পরিমানক বসবে, তারপরে উদ্দেশ্য পদ বসবে, তারপরে সংযোজক বা গুণ বসবে, তারপরে কি বসবে? বিধেয় পদ। পরীক্ষা এখান থেকে আসবে যে আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? তাহলে তোমরা উত্তরে লিখবে আদর্শ নিরপেক্ষ বচনের 4টি কিন্তু অংশ। মানক 1টা, উদ্দেশ্য পদ 2টা, গুণ বা সংযোজক 3টা, বিধেয় পদ 4টা। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে 2 মার্কের। কেমন? নামগুলো বললে কি লিখবে? মানক, উদ্দেশ্য পদ, সংযোজক ও বিধেয় পদ। এইভাবে যদি নামগুলো বলে যে আদর্শ নিরপেক্ষ বচন কয়টি অংশ এবং কি কি, এবার কি বললে তোমরা কিন্তু নামগুলো লিখে দেবে একবারে। কেমন? এটা তোমাদেরকে লজিক করার আগে গঠনটা জানতেই লাগবে।